আই ওয়াজ ব্লেসড, আমার ক্ল্যারিটি ছিল যে আমি কী করবো। আমি ইকোনমিক্সই পড়বো, আমি তারপর ক্যাটি দেবো, আমি তারপর MBA করবো। লট অফ পিপল ওয়ার সারপ্রাইজ যে তুই ইকোনমিক্স পড়ে কেন ফিনান্স করছিস না। তুমি একদিকে হাঁটছো, ডান দিক বাদিকের কোনো রাস্তা চোখে পড়ে না, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। না হলে তোমার চতুর্দিকে 10 জন এসে তোমাকে সবসময় বলবে ওইটা না ভালো রাস্তা, একটু হেঁটে দেখ। কেউ যদি বলে আমি একটা ট্রাভেল ব্লগার হতে চাই, আমি পুরো পৃথিবী ঘুরতে চাই, দ্যাটস আ গোল দ্যাট ইউ আর সেটিং। বাট সেই গোলটার প্যারামিটারটা তোমাকে নিজের জন্য সেট করতে হবে। বাকি সোসাইটিকে জাস্টিফাই করে দুঃখ পেয়ে রাতে বালিশে মুখ গুজে কেঁদে কোনো লাভ নেই। ইউ নিড টু বি হ্যাপি ওয়েন ইউ গো টু বেড টু স্লিপ। আজকের জেনারেশন এটা প্রবলেম বলবো না, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে গোলটা সেট করা নেই। মানে কাউকে যদি ইন জেনারেল এক ঝটকায় জিজ্ঞাসা করা হয় যে তুমি তোমার জীবনে কি হতে চাও, সে ওটা অ্যান্সার দিতে গিয়ে 1 মিনিট ভাববে। তো ধরো তোমার ক্ষেত্রে আমি জিজ্ঞেস করছি যে কোনো পড়তে মানে যে কোনো কেরিয়ারে কোনো কোর্সে ভর্তি হওয়া, কোনো ডিগ্রি কোর্স হওয়া, MBA করা, MCA করা, গোল সেট করাটা কতটা ইম্পর্ট্যান্ট? দেখো, ইট ইজ এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট, বাট ইট ইজ নট মেক অর ব্রেক। আমি দুটো জিনিসই বলবো, স্পেশালি ইন দিস থিং। ক্ল্যারিটি থাকা ভালো, ডেফিনেটলি ভালো, যে আমি জীবনে একটা জায়গায় পৌঁছতে চাই, আমি এই রাস্তা দিয়ে পৌঁছতে চাই। আই ওয়াজ ব্লেসড, আমার ক্ল্যারিটি ছিল যে আমি কী করবো। আমি ইকোনমিক্সই পড়বো, আমি তারপর ক্যাটি দেবো, আমি তারপর MBA করবো, আমার সেলস অ্যান্ড মার্কেটিং অ্যান্ড বিজনেসই করার রয়েছে, আমার ফিনান্স করার নেই। এই ক্ল্যারিটিটা আমার চিরকালই ছিল। লট অফ পিপল ওয়ার সারপ্রাইজ যে তুই ইকোনমিক্স পড়ে কেন ফিনান্স করছিস না MBA-তে। টিপিক্যালি দ্যাট ইজ হোয়াট পিপল ডু। আই সেড আই ডোন্ট ওয়ান্ট টু। ওই ক্ল্যারিটিটা আমার ছিল, আর দ্যাট হেল্পড। তাহলে কি হয়, ক্ল্যারিটি থাকলে কি হয় না, তুমি একদিকে হাঁটছো, ডান দিক বাদিকের কোনো রাস্তা চোখে পড়ে না, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। না হলে তোমার চতুর্দিকে 10 জন এসে তোমাকে সবসময় বলবে ওইটা না ভালো রাস্তা, একটু হেঁটে দেখ, ওখানে অনেক গাছপালা রয়েছে। বাট আমার মনে হয় গ্রাস ইজ অলওয়েজ গ্রিনার ওয়ের ইউ আর স্ট্যান্ডিং অ্যান্ড ওয়াটারিং ইট। সো গ্রাস ইজ নট গ্রিনার অন দ্য আদার সাইড। ইফ ইট ইজ নট গ্রিনার অন ইউর সাইড, মানে ইউ আর নট ওয়াটারিং ইট অন ইউর সাইড। তো তুমি তোমার রাস্তা সিলেক্ট করে সেটাতে হাঁটো। কিন্তু জানো তো, অনেক সময় আমি দেখেছি লট অফ সাকসেসফুল পিপল আই হ্যাভ সিন, যারা অ্যাকচুয়ালি জানতো না কী করবে, যারা ট্রায়াল অ্যান্ড এরারে ফিগার আউট করেছে। সো ক্ল্যারিটি ইজ গুড, বাট ইট ইজ অলসো ওকে টু ডু মিস্টেক্স অ্যান্ড দেন ফিগার আউট ইউর ওয়ে থ্রু ট্রায়াল অ্যান্ড এরার। তো এটার না কোনো মানে সিলভার বুলেট নেই যে এটা ভালো আর এটা বাজে। বাট ইয়েস, একটা গোল থাকা উচিত যে আই উইল প্রুভ টু মাই সেলফ, নট টু এনিবডি এলস, যে আমি একটা জায়গায় পৌঁছতে পারি। সেটা 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 দ্যাট ক্যান বি আ মনিটারি গোল, দ্যাট ক্যান বি আ গোল ফর ফুলফিলমেন্ট, যে আমি এটা করতে চাই। যে ফর এক্সাম্পল, কেউ যদি বলে আমি একটা ট্রাভেল ব্লগার হতে চাই, আমি পুরো পৃথিবী ঘুরতে চাই, দ্যাটস আ গোল দ্যাট ইউ আর সেটিং। বাট সেই গোলটার প্যারামিটারটা তোমাকে নিজের জন্য সেট করতে হবে। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবার সেটা রাস্তা আলাদা আলাদা হতে পারে, যে আমি 5 বছর চাকরি করে টাকা জমিয়ে তারপর আমি ব্লগার হলাম, বা আমি একটা কোম্পানিতে একটা সার্টেন পজিশনে পৌঁছতে চাই, কিন্তু তার জন্য আমাকে আরও 4টে জিনিস করতে হবে, সেটা আমি করলাম। সো ওই রাস্তাটা ইউ উইল হ্যাভ টু ফিগার আউট। কেউ জানে না যে এই রাস্তা দিয়ে গেলেই আমি সাকসেসফুল হব কিনা, বাট পিপল ফিগার ইট আউট। আমার মনে হয় যদি ক্ল্যারিটি থাকে, গ্রেট। যদি ক্ল্যারিটি না থাকে, ডোন্ট শুট ইয়োরসেলফ, ইটস ওকে। লট অফ পিপল ডো নট হ্যাভ ক্ল্যারিটি, ম্যাক্সিমাম পিপল ডো নট হ্যাভ ক্ল্যারিটি, অ্যান্ড ইটস ওকে। বিকজ এত কিছু চোখের সামনে রয়েছে, একটা বন্ধু এটা করছে, মামা বলছে এটা করো, বাবা বলছে এটা করো, সবাই সবার জ্ঞান দিচ্ছে। সো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয়, ইফ ইউ আর নট ক্লিয়ার, work it out, but at least have one goal for yourself. That is, I will prove to myself that I can be successful, whatever the road is. রাস্তা তুমি ফিগার আউট করে নেবে, প্রথম 2 বছর ভুল করবে, 3rd ইয়ারে ফিগার আউট করবে, সেখানেও ভুল করবে, 5th ইয়ারে ফিগার আউট করবে, অ্যান্ড ইটস ওকে, ইটস অ্যাবসলিউটলি অল রাইট। আমার মনে হয় আমাদের ইন্ডিয়ান সোসাইটিতে এই ফেলিয়ারকে একটু লুক ডাউন আপন করা হয়, যে প্রথমেই আমার ছেলে 1 নম্বর কোম্পানিতে 1 নম্বর চাকরিটাই করছে, বাবা মা খুব খুশি। বাট দে ডু নট আস্ক দেয়ার, এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মেন্টাল হেলথ। যে বাবা মা জিজ্ঞেস করেন যে আর ইউ হ্যাপি, তোমার প্যাকেজ ভালো, তোমার রোল ভালো, ইউ আর আউট অফ আ গ্রেট বি স্কুল, সবাই বলছে বাহ ছেলে বা মেয়ে কি ভালো করেছে, কি ভালো চাকরি করছে। বাট ইউ নট আস্কিং দ্যাট পারসন দ্যাট আর ইউ হ্যাপি। মেবি হি ইজ নট, মেবি সোসাইটির প্রেশারেও কন্টিনিউ করছে, পারবে না বেশি দিন কন্টিনিউ করতে। ইদার হি উইল বার্ন আউট অর হিল লিভ। সো আমার মনে হয় যে মানে সোসাইটির অপটিক্স থেকে আমাদের সাকসেসের ডেফিনেশনটা ওরকমই, যে সবাই কি বলছে। বাট আমার মনে হয় আস্তে আস্তে এগেন ইট কামস উইথ এজ। আমার মনে হয় ফর আস ইট হাজ কাম উইথ এজ। ছোটোবেলায় এগুলো আমরাও হয়তো বুঝতাম না, আমরাও ওই অ্যাঙ্গেল থেকে দেখতাম, বাট যেহেতু এখন বুঝতে পারি বলে বলতে পারছি দ্যাট ইউ শুড
বি সাকসেসফুল ফর ইয়োর সেলফ, ইউ টু জাস্টিফাই ইয়োর সেলফ। বাকি সোসাইটিকে জাস্টিফাই করে দুঃখ পেয়ে রাতে বালিশে মুখ গুজে কেঁদে কোনো লাভ নেই। ইউ নিড টু বি হ্যাপি ওয়েন ইউ গো টু বেড টু স্লিপ, দ্যাটস ইট। একদম। তোমার একটু রুটিন সম্পর্কে বলো, কারণ অনেকেই মনে করে যে একটা বিশাল বড় চাকরি মানে আমার লাইফটা খুব কমফোর্টেবল হয়ে গেল, আবার আর একটা মানুষ আছেন যারা মনে করেন যে এখানে বিরাট বড় হেডেক, এটা আমাদের পক্ষে হওয়াই সম্ভব না। তো এই দুটোর মাঝামাঝি তুমি এই এক্সপিরিয়েন্সটা করে তোমার জীবনটা সম্পর্কে একটু বলো। ইয়োর ডেলি রুটিন, ইয়োর ভিশন, কিভাবে তুমি একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে এই জায়গায় আজকে এলে, সেইটা। দেখো অরিজিৎ, বোথ আর নট পসিবল, বোথ আর নট ট্রু। একটা হচ্ছে আমি পারবোই না, ইট ইজ অলসো নট ট্রু। আর একটা হচ্ছে ইটস এ বিগ হেডেক, কীভাবে কী হবে, আর লাইফ ইজ ভেরি কমফোর্টেবল, এটা তুমি বললে, ইট ইজ অলসো নট ট্রু। দেখো আমি আমার জীবনের লাস্ট 11-12 ইয়ার্সের যেটা গ্রোথ জার্নি বলবো, আই থিঙ্ক আই হ্যাভ বিন ফরচুনেট অ্যান্ড ব্লেসড দ্যাট আই হ্যাড আ ভেরি স্টিপ কার্ভ। আর কিন্তু প্রত্যেকটা ধাপে আমাকে খুব ডিসকমফর্টের থ্রুতেই যেতে হয়েছে। ইট ওয়াজ অলওয়েজ এ নিউ প্লেস আই ওয়াজ ইন। প্রথমে আমি হেলথ টেকে ছিলাম, আমি সেখানে সেলস হেড করতাম। তো সেলস ইটসেলফ ইজ চ্যালেঞ্জিং, বাট আমার মনে হয় যে প্রত্যেকটা, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, প্রত্যেকটা মানুষের জীবনে সেলস করা উচিত। দ্যাট বিল্ডস ইউর ফাউন্ডেশন। সেলস ইজ দ্য ফাউন্ডেশন ফর এভরিথিং এলস দ্যাট ইউ উইল ডু, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমায় ব্যবসা করতে গেলে আর একজনের সাথে ডিল করতে হবে, অ্যান্ড সেলস টিচেস ইউ দ্যাট। অ্যান্ড ইট বেঙ্গলে সেলসের লোক পাওয়া যায় না, কারণ লোকে ভাবে এটা টার্গেট বেসড বলে। অ্যাবসলিউটলি আমার মনে হয় আই এম ভেরি প্রাউড যে আমি আমার জার্নি সেলস দিয়ে শুরু করেছি। ইট বিল্ডস ক্যারেক্টার, ইট বিল্ডস ক্যারেক্টার। ইউ ক্যান ডিল উইথ চ্যালেঞ্জকে সম্মুখীন হওয়ার ক্ষমতা, একদম। আর ইউ ক্যান স্টার্ট ডিলিং উইথ নোজ। তুমি 10 জনের দরজায় খটখট করলে 9 জন বলবে না, একজন হয়তো কথা বলবে। সো আই থিঙ্ক ডিলিং উইথ দ্যাট, আর 10টা মানুষের সাথে কমিউনিকেট করা, ইয়েস, 10 রকমের এক্সপিরিয়েন্স। হ্যাঁ। আর একটা বিষয় হচ্ছে, তুমি তখন ওই 10টা লোকের কাছে পৌঁছলে একজন হ্যাঁ বলছে, তোমার পার্সোনাল টার্গেট হয় কি ওটা থেকে 1টা থেকে 3টে কী করে করবো। দ্যাট ইজ ওয়ার গ্রোথ লাইজ, অ্যান্ড দ্যাট ইজ আনকমফোর্টেবল। ইটস ভেরি আনকমফোর্টেবল। তুমি 10টা লোককে গিয়ে বললে দাদা চা খাবেন, বললো না, ইটস আনকমফোর্টেবল। সো আমার মনে হয় আমার প্রত্যেকটা জার্নি আই স্টার্টেড ফ্রম হেলথ টেক ইন সেলস। তারপরে সেখান থেকে আমি সেলস অ্যান্ড অপারেশনসে গেলাম। আই হ্যাড টু লার্ন নিউ থিংস, ইট ওয়াজ আনকমফোর্টেবল। আমি প্রথমে আই ওয়াজ ম্যানেজিং এ টিম অফ পিপল, যেখানে তোমার ভেরিয়াস লোক ছিল, মানে আমার থেকে বয়সে ছোটো, আমার নিজের বয়সী, আর আমার থেকে বয়সে বড়। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট লিডারশিপ এক্সপিরিয়েন্স, ভেরি ডিফারেন্ট। পরের রোলটাতে প্রাইমারিলি আউট অফ কলেজ স্টুডেন্টস, ভেরি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, মানে দ্য ওয়ে ইউ ডিল উইথ দেম ইজ ভেরি ডিফারেন্ট। আর প্রথম ম্যানেজার, মানে তুমি যদি কারোর জীবনের ফার্স্ট ম্যানেজার হও, ইয়োর রেসপন্সিবিলিটি বিকামস 5x। কারণ যে প্রথম উইথ লাইক বিগ আইজ এসেছে যে আমি কিছু একটা করবো জীবনে, চোখ খুলে বড় বড় করে, তাকে তুমি যে এক্সপিরিয়েন্সটা দেবে সেটাই ও জানবে ইজ হাউ ম্যানেজার্স আর। ইট বিকামস ভেরি ইম্পর্ট্যান্ট রেসপন্সিবিলিটি অ্যাজ আ ফার্স্ট টাইম ম্যানেজার ফর সামওয়ান। তো ওটা আমার একটা এক্সপিরিয়েন্স হলো। ইট ওয়াজ নট কমফোর্টেবল, বাট ইট ওয়াজ, অপারেশনস ওয়াজ নট কমফোর্টেবল, ইট ওয়াজ নিউ। তারপরে আই লার্নড অ্যাবাউট ইন্স্যুরেন্স আর আমি আইও জানতাম না, বাট ইট ওয়াজ ভেরি ভেরি আনকমফোর্টেবল ফর মি। আমি যে কোম্পানিটাতে কাজ করতাম, মাই ডেজিগনেশন ওয়াজ ডেপুটি ভাইস প্রেসিডেন্ট, আর আমার সব কলিগরা আমার থেকে 10-12 বছর বড় ছিল। It was a very different environment I was in. আর ইন্স্যুরেন্স সেক্টর, মানে আমি যে সেক্টরে কাজ করেছি তার আগে, সেখানে আমি তোমাকে বললাম যেমন ইটস ভেরি ফাস্ট। আজকে ডিসিশন হচ্ছে, কালকে ইমপ্লিমেন্ট হচ্ছে, রেজাল্ট দেখতে পাচ্ছি। ইন্স্যুরেন্স ইউ টেক এ ডিসিশন টুডে, 6 মাস বাদে ইমপ্লিমেন্ট হবে কিনা ভাবছে লোকে। ইট ইজ দ্যাট ডিফারেন্ট, বাট আই লার্নড অ্যাবাউট ইন্স্যুরেন্স দেয়ার। অ্যান্ড ওখানেও তো গভর্নমেন্ট রেগুলেশনস প্রচুর, বিশাল বড়, প্রচুর রেগুলেশন থাকে, কথায় কথায় রেগুলেটরি চ্যালেঞ্জেস চলে আসে। বাট লার্নিং ইন্স্যুরেন্স, এটা না জীবনে কি হয় জানো তো, জীবনে পেছন দিকে তাকালে বোঝা যায় দ্য ডটস আর কানেক্টেড। একদমই তাই। ওখানে বোঝা যায় না যে কেন হচ্ছে, কেন করছি, অ্যান্ড মনে হয় কেউ যেন এটাকে কানেকশনগুলো করিয়ে দিয়ে, এক্স্যাক্টলি এঁকে দেওয়া একটা জীবন। ওটা পেছনে হাইন্ডসাইটে বোঝা যায় যে থিংস আর মেকিং সেন্স, ইট অলওয়েজ মেড সেন্স, আমরা বুঝতে পারিনি। তো আমি তখন ইন্স্যুরেন্স শিখেছিলাম, খুব একটা যে কমফর্টেবলি শিখেছিলাম তা নয়, বাট শিখেছিলাম। But when I went to my next role at Swiggy as a general manager, সেখানে আমার one of the biggest implementation was saving 19 crores for the company in one negotiation, and that was for insurance. Okay. So looking back, it suddenly made sense. আমি যদি না জানতাম, ওই 19 কোটি টাকা বাঁচতো না।
সো আমার মনে হয় আমার And ওই 19 কোটি টাকা বাঁচানোর জন্য ডেফিনেটলি কোম্পানিতে তোমার একটা রেপুটেশন আরো আপ হয়েছে। অফকোর্স, বিকজ সুইগির কাছে ধরো তোমার 400K 4 লাখ ডেলিভারি এক্সিকিউটিভ রয়েছে, তাদেরকে ইন্স্যুরেন্স প্রোভাইড করতে হয় সুইগিকে অ্যাজ এ পার্ট অফ রেগুলেটরি ম্যান্ডেট। এবার যে ইন্স্যুরেন্সটা আমরা কিনতাম সেখানে অবভিয়াসলি সামবডি ডিড আ নেগোসিয়েশন উইদাউট নোয়িং হোয়াট টু ডু, কারণ ইনসাইড স্টোরি অফ ইন্স্যুরেন্স সবাই জানে না হাউ দ্য নেগোসিয়েশন ইজ ডান, কত পার্সেন্টেজে খেলা হয়, কী বৃত্তান্ত। I knew it, and then that knowledge made sense going forward. আমি না জানলেও ইম্প্যাক্টটা কোনোদিন ক্রিয়েট করতে পারতাম না। তো আমার মনে হয় অ্যান্ড ইট ইজ অলসো ভায়াবল ফর মি টুডে, বাই দ্য ওয়ে। এখনও আমরা রাইড হেলিংয়ে আমাদের ড্রাইভার পার্টনারদের ইন্স্যুরেন্স প্রোভাইড করি। তো ওয়েন এভার উই নেগোশিয়েট উইথ ইন্স্যুরেন্স, আই নো মাই গেম। সো বক্তব্য হচ্ছে এভরি ডিসকমফর্ট মেক্স ইয়োর ভেন ডায়াগ্রামের মতো, ইট মেক্স ইট বিগার। তোমার ডিসকমফর্টটা ওই কমফর্ট জোনের ভেতরে চলে আসে। সো আই থিঙ্ক দ্য উইন ইজ when your discomfort zones where you're uncomfortable becomes your comfort zones over a period of time. But do it so well that your discomfort becomes comfort. আমার মনে হয় that is where growth lies. তো আমার মনে হয় যে coming back to your question যে how is my life, আমার মনে হয় one of the biggest things that I deal with daily is discomfort and ambiguity. মানে দিনে 3টে ডিসিশন নিতে হবে, হাই টিকেট ডিসিশনস। আমার 30টা ধরো ভেরিয়েবল লাগবে ডিসিশনটা নিতে, আমার কাছে আছে 10টা, বাকি 20টা আমি জানি না, বাট আই স্টিল হ্যাভ টু টেক আ ডিসিশন। সো আই থিঙ্ক এইটার পেছনে ভাবনা চিন্তা করা ইজ দ্য বিগেস্ট পার্ট অফ মাই ডে। হাউ ডু আই স্টার্ট মাই ডে? আই ওয়েক আপ। আমি খুব সকালে উঠি না, আমি জানি অনেক লিডাররা ভোরবেলা 4টার সময় 5টার সময় ওঠে। হ্যাঁ, আমি এইগুলোতে আসতাম তোমার কাছে। আমি উঠি না, আমি ঘুমিয়ে ঠুমিয়ে ভালো করেই উঠে আবার খুব দেরি করে উঠি না। আই ওয়েক আপ অ্যারাউন্ড 7:30 অ্যান্ড আই টেক আ কোল্ড শাওয়ার অ্যান্ড আই স্পেন্ড আ লট অফ টাইম অ্যাওয়ে ফ্রম মাই ফোন। অ্যাটলিস্ট 1 ঘন্টা আমি ফোনের দিকে তাকাই না, কিচ্ছু করি না। আমি আই সিট ভেরি কোয়াইটলি বিসাইড দ্য উইন্ডো, আই হ্যাভ আ কফি অর আ টি। I don't let work enter my head that point in time. আমি অ্যালাউ করি না। আর ওই সময়টার পরে যখন ক্লোজ টু at 9 is when I start my day. আর আমার ডে টিপিক্যালি স্টার্টস উইথ ফার্স্টলি লুকিং যে কোনো রকম ফায়ার ফাইট করতে হবে কিনা, বিকজ ইন রাইড হেলিং দেয়ার অলওয়েজ ইস্যুজ হ্যাপেনিং অ্যান্ড স্টাফ। সো চেকিং অল দ্য ইনিশিয়াল অপারেশনাল স্টাফ, অপারেশনস ডিসিশন নেওয়া। আর তারপরে তোমার দ্য ডে ইজ টিপিক্যালি প্ল্যান্ড উইথ অল দ্য মিটিংস, বাট আমার মনে হয় এভরি ডে হ্যাজ ডিসিশনস টু বি টেকেন। আর দিস ইজ নট স্পেসিফিক টু মি, বাট ফর অল লিডার্স, it's about the high quality decisions that you make where nobody else can make the decision for you. কারণ নেই, ভেরিয়েবলই নেই, তুমি জানোই না কী হবে, যেটা আমি তোমাকে প্রথমে বলেছিলাম। আই থিঙ্ক বাই এভরি ডে ইজ লাইক দ্যাট। আর ইট ইজ ভেরি ট্যাক্সিং অন ইয়ার হেড, বিকজ তুমি ভাবার চেষ্টা করছো আর দের ইজ অলওয়েজ আ সাইড অফ ইউ which is pulling you back and saying that এটা করলে তো কী হবে তুই জানিস না, ইউ ডোন্ট নো কী হবে, তোমার কাছে ডেটা নেই, তোমার কাছে ভেরিয়েবল নেই, হাউ আর ইউ মেকিং দিস চয়েস? But that is where I think the beauty of, as a business owner, you will also know, the beauty of data, the beauty of gut feeling and courage comes together to make the decision for you. Data will support you, তোমার কাছে যত আছে ডেটা আছে, বাকি যেটা নেই, that is pure gut feeling and courage that I will make it work. So those decision making processes are a part of my day. আর দিনের শেষে সময় পেলে একটুখানি গেটিং ফিজিক্যালি ফিট, না হলে একটু গান বাজনা, গিটার বাজানো। আই থিঙ্ক দ্যাট ইজ মোস্টলি মাই ডে। আই হ্যাভ পেটস, একটু পেটস নিয়ে খেলাটা করি, ওই দ্যাট ইজ মাই ডে। বাট আমার মনে হয় বোথ দিস সাইডস আর এক্সট্রিমস। কমফর্ট জোনের বাইরে যেতেই হবে ইফ ইউ ওয়ান্ট টু প্রুভ এনিথিং ইন ইয়োর লাইফ। ইট ইজ নট অ্যাবাউট মি। আমার মনে হয় অনেক কিছু বড় করার জন্যও নয়, মানে ইটস নট অ্যাবাউট গোয়িং টু দ্য বিগেস্ট পোস্ট ইন আ কোম্পানি, বাট আমার মনে হয় ফর এভরিথিং, এভরি লিটল। আমি দেখছি তোমার এখানে রয়েছে ইকিগাই, অ্যান্ড দের ইজ আ জাপানিজ কনসেপ্ট যেটা বলে যে হাউ ডু ইউ বেসিক্যালি, ইটস কল কাইজেন, যে হাউ ডু ইউ ডু স্মল ইনক্রিমেন্টস এভরি ডে। আর তুমি যদি দিনের শেষে ফিরে দেখো যে আফটার 1 year ইউ হ্যাভ কাম আ লং ওয়ে। দ্যাটস ইম্পর্ট্যান্ট। পার ডে 1% করে যদি কেউ নিজের থেকে বেটার হতে পারে, তাহলে বছরের শেষে গিয়ে সে নিজের থেকে 37 গুণ বেটার হতে পারে। একদম তাই বলেছো, ঠিক বলেছো তুমি। দিস ইজ দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং। তো ডেফিনেটলি আমার মনে হয় পিপল নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ডিসকমফর্টটাকে অ্যাকসেপ্ট করা উচিত,
প্রথমেই রিজেক্ট করে দেওয়া উচিত না, অ্যাকসেপ্ট ইট, সি ইফ ইট ওয়ার্কস। আর আমার মনে হয় যে আর একটা সাইড হচ্ছে যে আমি একদমই পারবো না, দ্যাট ইজ সেলফ ডেপ্রিকেটিং, ওটাও করা উচিত না। আমার মনে হয় ইউ শুড অলওয়েজ থ্রো ইউর সেলফ টু দ্য চ্যালেঞ্জ, থ্রো ইউর সেলফ অ্যান্ড সি হোয়াট হ্যাপেন্স। ইউ উইল নট ডাই,